হুজুর। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি ও জি আচ্ছা আচ্ছা, তো সবাই ভালোই আছেন? জি হুজুর। জি আলহামদুলিল্লাহ। হুম, তো পড়া কেমন হয়েছে পিছনের পড়া? জি আলহামদুলিল্লাহ ভালো। সামনে আচ্ছা তো হুজুর, পরীক্ষা আপনাদের। আসসালামু জি আলাইকুম। জি আমার বলেন। একটা কনফিউশন, ওই যে এই গরদান গুলা মানে প্রথমে হবে এই যে তিনটা তিনটা করে হবে, এক বচন দুই বচন বহু বচন এরকম করে হবে না নি? এক বচন দুই বচন বহু বচন, তারপরে আবার হবে এক বচন বচন লাস্টে এই যে 12টার পর 13 নম্বর 14 নম্বর হবে এক বচন হবে, আর 2 নম্বর 14 নম্বর হবে দ্বিবচন বা বহু বচন, এরকম না নি? জি, জি একটু দাঁড়ান, আমি বাইরে হুজুর। আছি তো, রুমে ঢুকি। হুজুর স্কিন কই গেল, হারিয়ে গেল যে। জি একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান। জি, আমি একটু বাইরে ছিলাম তো, নামাজ থেকে আসলাম কেবল। এখন কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি, কি বলছিলেন এবার বলেন। কি বলছিলেন এবার বলেন। আফসার ভাই, বলেন আপনার প্রশ্নটা। যে ওই যে মানে এই আফসার ভাই গর্দানের যে 14টা হবে, যে গর্দানের যে জি 14টা হবে তো মানে এক বচন, প্রথমটা হবে এক বচন দুই বচন বহু বচন, তারপর হবে আবার এক বচন দুই বচন বচন, জি তারপর এক বচন দুই বচন বহু বচন, তারপর এক বচন দুই বচন বহু বচন, লাস্টেরটা হবে এক বচন, আর এরপরেরটা হবে 14 নম্বর হবে দ্বি বচন অবলিক বহু বচন, এরকম না নাকি? জি 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 আচ্ছা, প্রথম তিনটা হবে পুল্লিঙ্গ, মানে তৎকর, আর তারপরে হবে স্ত্রীলিঙ্গ মন্নস, তারপরে হবে পুল্লিঙ্গ, তারপরে হবে আবার জি স্ত্রীলিঙ্গ, এরকম নাকি? আর লাস্টেরটা কি হবে? লাস্টের দুইটা 13 তেরো 14 চোদ্দটা নম্বর। হলো ওয়াহেদ মুতাকাল্লিম। ওখানে ওয়াহেদি শুরু হবে, মানে এক বচন আর কি। এরপরে এগুলা হ্যাঁ, লিঙ্গ এর না না, ক্ষেত্রে গিয়ে এগুলা মানে মদক্কর হবে মনস হবে। লিঙ্গর ক্ষেত্রে গিয়ে পুরুষ হবে মহিলা হবে, দুইটাই হবে। হবে। জি, আফসার ভাই, আচ্ছা, বুঝতে পেরেছি কে আমি। কে উপস্থিত জি হয়েছে? এটা মুখস্থ করার বিকল্প হ্যাঁ, নাই। এখন উপস্থিত যে কেউ হয়েছে মুখস্থ নামগুলো করতেই একটু হবে বলেন ভাই। প্লিজ। জি হ্যাঁ, হুজুর। কে কে উপস্থিত হয়েছে নামগুলো বলেন। মোহাম্মদ রাশিদুল হাসান 211। রাশেদুল হাসান 211। মোহাম্মদ জি 266। হ্যাঁ, কি নাম? সারাফাত। সারাফাত। জি এরপরে আর কে? 274 নাম বলেন। আব্দুল্লাহ মিস্ত্রি। আব্দুল্লাহ। জি এরপরে কে আছে নাম বলেন। মোহাম্মদ আরিফুর রহমান 209। আরিফুর রহমান 209। এরপরে মোহাম্মদ আলিরাজ 253। মোহাম্মদ আলীরাজ 253। আর কে আছেন? হুজুর শাহাদাত 205। শাহাদাত 205। আর কেউ আছেন কি ছেলেদের মধ্যে? তো তুলছি যে আবু সাইদ মোহাম্মদ আফসরউদ্দিন। আফসার উদ্দিন। কালকেও আমার হাজিরা হয় নাই, কালকেও আমি উপস্থিত ছিলাম, আমি প্রত্যেকদিন উপস্থিত আজকে আছি। আচ্ছা, আজকে হবে না। এরপর আর কে আছেন? আচ্ছা, আমাদের প্রায় আপনার আমি প্রত্যেক সপ্তাহে দেখতেছি রাশেদুল হাসান, সারাফাত, আব্দুল্লাহ, আরিফুর রহমান, আলীরাজ, শাহাদাত, আফসার উদ্দিন, এই কয়েকজন কন্টিনিউ থাকতেছেন। এটা আপনাদের জন্য অনেক সৌভাগ্য। যদি এভাবে কন্টিনিউ ক্লাসে থাকেন তাহলে অবশ্যই কিছু না কিছু ফায়দা হবে। আচ্ছা, তা আমাদের পড়া কতটুকু ছিল? পড়া ছিল হুজুর হচ্ছে লিগা ইসবাতে ফেলে ওই যে বহস নাফি ফেল মাজি তামান্নাই মাজহুল, এই বহসটা পড়া ছিল। আচ্ছা, আজকে শুরু হবে নফি ফেল মাজি তামান্নে মারুফ। না না, মাজহুল মাজহুল মাজহুল। এটা তো পড়া হ্যাঁ, ছিল। আজকে শুরু হবে এখান থেকে হুজুর। আজকে শুরু হবে নফি ফেল মাজি তামান্নে মারুফ, এখান থেকে না?
না, মারুফ হয়ে গেছে, মারুফ হয়ে গেছে, মারুফ পিছনের পড়া। ঠিক আছে হ্যাঁ হজরত, ভাই, নফি থেকে শুরু হবে। হযরত ঠিক আছে, এটা হলো ওটা নফি, জি নফি। ওইখান থেকে আর নফিফেল থেকে শুরু নফি হবে আর মাঝুল কি। মারুফ মাঝুল শুরু হবে। ওই ডক্টর ভাই বুঝতেছে না, ইসবাত ফিল মাদি মুতলাক মাজহুল হইছে ওইটা। হ্যাঁ হ্যাঁ। বুঝছেন? ওটা ইসবাত আর ফেল এটা ছিল, হবে নফি এটা হবে মারুফ আর কি, নফি নফি। ফেল। হুম। ওটা আচ্ছা, হাবাচক, এটা নাবাচক হবে আর কি। তাহলে প্রথমত আমরা রাশেদুল হাসানকে দিয়ে শুরু করব। আপনি ইসবাত ফিল ডাক্তার মাদি। সাহেবকে প্রথমে জবাই করবেন। ডাক্তার সাহেব দিয়ে শুরু হোক, একটা সেবামূলক কাজে জড়িত আছেন বেচারা। জি, আচ্ছা, তো রাশেদুল হাসান সাহেব, আপনি ইসবাত ফিল মাজি তামান্নাই মাজহুলের গর্দান এটা বলেন। লাইতামা মা লাইতামা মাফ হইলা, লাইতামা মাফ লাইটা মা হইল্লা। না, এখানে হলো বস ইসবাতুল মা মাজি কইবেন কে? তামান্নাই মাজহুল। না দেখে বলবেন। আমি না দেখার জন্য টানছি আর কি, দেখে এটা দেখে বললেন না। না, আমি হুজুর না দেখেই বলতেছি, দেখে বললে আরো তাড়াতাড়ি বলতে পারবো না, না দেখে একটু বাদি যাচ্ছে আমার। হ্যাঁ, না দেখে তো মুখস্থ বলতে হবে, না দেখে মুখস্থ বলতে হবে। আচ্ছা। তো যাক, আমি বলি, আপনি একটু শোনেন, আমি বলি। আচ্ছা বলেন। হ্যাঁ, হ্যাঁ। লাইতামা মাফ হইলা, লাইতামা মাফ হইল্লা, লাইতামা লাইতামা মাফ মা হইল, না, লাইতাম। লাইতামা মা কেন বলছেন? লাইতামা ফইলা, লাইতামা ফইলা, লাইতামা এই তো, ফইলু। এইটা তো, এই যে আমি যেটা বাইর করছি, এই যে বহস নফি ফেল মাঝি তামান্নাই আহ, আরে আপনি নফি মারুফ। বার করছেন কে? আপনি মাঝুল বার করেন না মাজহুলের। শুধু। আমাদের তো ইসবাত পড়া ছিল, ইসবাত মজহুল পড়া ছিল। ও আচ্ছা 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 পূর্বে আচ্ছা পড়া আচ্ছা, ধরতেছে হজরত। এই যে পাইছি পাইছি, বহস ইসবাত নফি মাঝি তামান্নাই। আচ্ছা আচ্ছা হুজুর, আচ্ছা আচ্ছা। লাইতামা ও, এতক্ষণ লাইতামা পাবনা ফইলা, লাইতাম। আচ্ছা, রাশেদুল হাসান, জি, আপনি একটু একটু পরে বলেন, হ্যাঁ। আচ্ছা। প্রথমে সারাফাতুল্লাহ, আপনি একটু বলেন কষ্ট করে। কে পড়বে? হ্যাঁ, সারাফাতুল্লাহ। আমি পড়বো? জি জি জি, জি আপনি। জি জি জি, করেন করেন। আচ্ছা আচ্ছা। লাইতুমা ফাইলা, লাইতুমা ফাইলা, লাইতুমা ফাইলু, লাইতুমা ফাইলতা, লাইতুমা ফাইলতুমা, লাইতুমা ফাইলতুম, না হয়নি হয়নি, আবার বলি। লাইতুমা ফাইলা, আবার লাইতুমা বলেন। ফাইলা, লাইতুমা ফাইলু, লাইতুমা ফাইলাত, লাইতুমা ফাইলাত, লাইতুমা ফাইলনা, লাইতুমা ফাইলতা, লাইতুমা ফাইলতুমা, লাইতুমা ফুলতুম, লাইতুমা ফুলতি, লাইতুমা ফুলতুমা, লাইতুমা ফুলতুন্না, লাইতুমা ফাইলতু, লাইতুমা ফাইলনা। মাশাআল্লাহ। তো সারাফাতুল্লাহ, আপনি তো আগে কি মাদ্রাসায় পড়ছিলেন না? মুফতি সাহেব হযরত। না, হুজুর, আমি হাফেজ। হুজুর। হোটেল মুফতি। আচ্ছা আচ্ছা। হুজুর, তো মানে সারাফাতুল কাঁচা ছিল আর কি। সারাফাতুল্লাহ, আপনি আবার অর্থটা বলেন। অর্থটা বলেন, লাইতামা ফইলা, লাইতামা ফইলা, লাইতামা ফইলু, এইটার অর্থটা বলেন, এই তিনটার। লাইতুমা সেগা কি অর্থ লাইতুমা কি? ফাইলা হাই সেগা যদি কি সে অর্থ একজন কি? পুরুষ। লাই- জি, সেগা কি অর্থ কি? আপনি বলেন। লাইতামা ফাইলা হাই যদি সে একজন পুরস্কৃত হতো, এটা অহেদ মুজাক্কার গয়ব। লাইতামা ফাইলা অহেদ তাসনিয়া মুজাক্কার গয়ব। হাই সে তারা যদি যদি দুজন পুরস্কৃত হতো। লাইতামা ফাইলু হাই তারা সকল পুরুষ যদি কৃত হতো। জমা মুজাক্কার গয়ব। সেগা? লাইতামা ফাইল আচ্ছা জমা আচ্ছা, মুজাক্কার হয়েছে গয়ব। হয়েছে। এরপরে সারাফাতুল্লাহ, আপনি বলেন, লাইতামা নুসিরা, এটা কোন কোন সেগা? লাইতামা নুসিরা। লাইতামা নুসি রয়ে টানা টানা শুধু নুসির। নুসিরা, নুসিরা টান নাই, নুসিরা। লাইতামা নুসির এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গয়ব। অর্থ কি হবে? অর্থ হবে হাই সে একজন পুরুষ যদি সাহায্যকৃত হতো। মানে সে একজন পুরুষ যদি সাহায্যকৃত হতো, মানে তাকে যদি জি সাহায্য করা হতো। জি জি আচ্ছা, ফাইল জানা নাই, কে সাহায্য করতো, তাকে সাহায্য করা যদি হতো, জি। এই জন্য এটা হলো মজহুর। আর আকাঙ্ক্ষা যেহেতু করা হচ্ছে, মজুর। হাই, এজন্য এটা হচ্ছে তামান্নাই। আচ্ছা, আলী রাজ, আপনি হুজুর, জি গর্দানটা দেন, গর্দান আমি দিয়ে। বলবো এগুলা না। হ্যাঁ, গর্দান দেন। আমি বলবো মানে এই যে আলী রাজ, বলবো কি? গর্দান দেন।
হযরত আমি দিব? জি জি আলী রাজ আপনি দেন। জি। মাজহুলের এটা? হ্যাঁ মাজহুলের। ليت ما فعل ليت ما فعل ليت ما فعل ليت ما فعلت ليت ما فعلت ليت ما فعلنا ليت ما فعلت ليت ما فعلتم ليت ما فعلتم ليت ما فعلت ليت ما فعلتم ليت ما فعلتن ليت ما فعلت ليت ما فعلنا। মাশাআল্লাহ। লাইতামা ফুইল না, লাইতামা ফুইল তু। আচ্ছা, জি লাইতামা নুসির না, লাইতামা নুসির না, এর অর্থ কি হবে? কোন সিগা হবে? অর্থ কি হবে? জি লাইত মা নুসির না, এটা হচ্ছে জামা মুতাকাল্লিম। অর্থ হবে হাই যদি আমরা সকল পুরুষ বা মহিলা কৃত হতাম। মানে আমার আসসালামু সকল আলাইকুম মহিলাকে ওয়া যদি রাহমাতুল্লাহ। সাহায্য করা হতো। সাহায্যকৃত হতাম। হুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ। মাওলানা মাসুদ সাহেব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো জি আছেন মোহাম্মদ আলী আলহামদুলিল্লাহ। ভাই? যেহেতু আমাদের 25 তারিখে পরীক্ষা, এই জন্য জি। আজ থেকেই ওই পিছনের পড়াগুলো একটু রিভাইজ দিলে ভালো হয়, প্রত্যেকটা বহসের গর্দানগুলো এবং নিয়ম ও কানুন জি জি গুলা জি জি। পরীক্ষায় পড়বে, মানে প্রত্যেকটা বহসের নিয়ম কানুন এবং গর্দানগুলো, মাঝি কত প্রকার, মাঝির মানে প্রকার আজকে গুলা। সামনের পড়া হবে না আর জি কি। জি জি। জি ওইগুলা যেগুলা ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়ার সম্ভাবনা, ওগুলা তখন আপনি একটু জি জি। ছাত্রদেরকে দাগাই দিলেন শুরু থেকে, আর সকলকে টিক চিহ্ন দিতে বলবেন। ও জি জি হুম। জি জি জি। মানে যেগুলা সম্ভাব্য পরীক্ষা জি বা যে যে জায়গাগুলো মেন ওগুলা আপনি বললেন, ছাত্ররা তখন দাগাই নিল, টিক চিহ্ন দিয়ে দিল। জি। খুব সুন্দর একটা অপশন। জি। আলহামদুলিল্লাহ। পরে তখনকার ক্লাসে এই রেকর্ড দেখে তখনকার যেগুলা দাগানো হয়েছে ওগুলা থেকে তখন আমরা পরামর্শ করে তখন প্রশ্ন তৈরি করবো। জি জি। জি। মিজানের তো আপনার যেগুলো গর্দান আছে সবগুলোই পড়তে হবে। হ্যাঁ, তারপর আর একটু সহজ গর্দানের করতে আগে হবে যেগুলো যেহেতু আছে প্রথম পরীক্ষা। জি 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 জি। হুম। তবে ফাইনালে যে সব করতে হবে, কিন্তু এখন একটু সহজ করতে হবে, কিছু কিছু জায়গায় মার্ক করে দিতে হবে, জি জি টিক জি দিয়ে দিতে হবে। জি। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা তাহলে আচ্ছা আরিফুর রহমান আপনি লাইতামা কুতিল না, কুতিল কতালা ইয়াকতুল মানে হত্যা করা, তো লাইতামা কুতিল না এটার অর্থ কি হবে? সিগা কি, অর্থ কি বলেন? লাইতামা কুতিল না, এটা হচ্ছে কুতিল না জমা কান। কুতিল না। ও কুতিল না। জি, এটা হচ্ছে আপনার হায় যদি সে একজন পুরুষ হত্যাকৃত হতো। এই নুনে আলিফ আছে, আরিফ ভাই, নুনে আলিফ আছে, কুতিল আপনারা না। কথা বলেন না, আপনারা কথা বলেন না, আমি বলছি। হ্যাঁ আমি বলি, আমি জি, আমি এটা যে হচ্ছে প্রশ্ন করছি এটা খেয়াল করেন আরিফুর রহমান। জি জি লাইতামা নুসির না, টান আছে নুসির না, তাহলে এটা সিগা কি হবে? অর্থ কি হবে? এটা তাসনিয়া মুজাক্কার গয়েব হবে। হ্যাঁ, আপনি গর্দানটা দেন, গর্দান দেন। যে কুতিল না দিয়ে না। লাইতামা ফুইলা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা। লাইতামা ফুইলা লাইতামা ফুইলা লাইতামা ফুইলু লাইতামা ফুইলাত লাইতামা ফুইলাতা লাইতামা ফুইলনা লাইতামা ফুইলতা লাইতামা ফুইলতুমা লাইতামা ফুইলতুম লাইতামা ফুইলতি লাইতামা ফুইলতুমা লাইতামা ফুইলতুন্না লাইতামা ফুইলতু লাইতামা ফুইলনা। কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো লাইতামা ফুইল না, তাহলে লাইতামা নুসির না, তাহলে এটা কোন সিগা হবে? লাইতামা ফুইল না এটা কোন সিগা? আচ্ছা, এটা জমা মুতাকাল্লিম হবে হযরত। তাহলে লাইতামা নুসির না এটা কোন সিগা হবে? নুসরিনা এটা জমা মুতাকাল্লিম হবে। লাইতামা কুতিল না কোন সিগা হবে? জমা মুতাকাল্লিম। লাইতামা কুতিল না, টান দিলাম না, কোন সিগা হবে? তাহলে হবে আপনার ওয়াহিদ মুজাক্কার গয়েব। ওয়াহিদ, ওয়াহিদ মুজাক্কার গায়েব কেন? ওয়াহিদ মুজাক্কার তো লাইতামা নুসিরা বা ফুইলা। লাইতামা আমি ফুইল বলবো না হুজুর, এটা কোন সিগা? লাইতামা ফুইল না এটা কোন সিগা? লাইতামা জমে ফুইলা, মন্ন জমা এটা মুয়ান্নাস গায়েব। তাহলে আপনি তো গর্দান দিলেন না, জমা গর্দান দিবেন যখন তখন ওই সিগা গুলো একটু খেয়াল করবেন। লাইতামা কুতিল না, লাইতামা নুসির না, লাইতামা ফুইল না, লাইতামা ফুইল না জমা মুয়ান্নাস গায়েব। ওরকম লাইতামা নুসির না, লাইতামা কুতিল না, লাইতামা ফুতিহ না, লাইতামা দুরিব না। হ্যাঁ, জি এভাবে করে হযরত, মিলাবেন আর কি। জি হযরত, আচ্ছা জি। আচ্ছা তো হুজুর, উম, একটু হ্যালো, সবাই একটা কথা শুনেন। আমি আমাদের বলি মোহতামিম সাহেব। শেখা জি লাইতামা দিয়ে হুজুর, জি বলেন বলেন বলেন। এই যে লাইতামা দিয়ে আমি বলবো ফুইলা ফিরা দিয়ে আচ্ছা বলেন বলেন। লাইতে
আফসারউদ্দিন বলেন। লাইতামা ফুইলা লাইতামা ফুইলু লাইতামা ফুইলাত ফুইলাত লাইতামা ফুইলনা লাইতামা ফুইলতুম লাইতামা ফুইলতে লাইতামা ফুইলতুম লাইতামা ফুইলনা লাইতামা ফুইলু লাইতামা। আপনার গর্দান আর একটু ভালো করে দিতে হবে, দেখে দেখে আগে মুখস্থ করবেন, ঠিক আছে আফসারউদ্দিন? এরপরে আপনি ওই সাথীদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, সাথীদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন। শারাফাতুল্লাহ আছে, রাশেদুল হাসান আছে, আলী রাজ আছে, হ্যাঁ, এরপরে আরো আরিফুর রহমান আছে, যারা পারে এদের সাথে এদেরকে আপনি শোনাবেন গর্দান গুলো, এবং অর্থ শোনাবেন, সিগা শোনাবেন, হ্যাঁ, তাহলে অনেক বেশি ভালো হবে। তো আমাদের, জি হুজুর 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 আমি এই যে যেটা দ্বিতীয় নাম্বার সিগা লাইতামা ফইল্লাহ, এই উচ্চারণটা এখানে টানটা কি রকম হয়? ফইল্লাহ জমা মুয়ান্নাস গায়েব, যেটা এই জমা টানটা মুয়ান্নাস কেমন গায়েব, হবে? না না, সেটা আমি বুঝতে পারছি যে জমা মনে, কিন্তু এটা টানটা কেমন লাইতামা হবে? ফইল না, ফইল্লাহ, লাম ফইল আলিফ, না, টান হবে না আর কি। এখানে টান কোনটাতে টানই আসবে? না, এখানে কোনো টান নাই। লাইতামা ফইল না, ফইল না, কোনো টান নাই, কোনো জায়গায় টান নাই। তো না, সেটা টান নাই, কিন্তু আপনি যে বললেন যে নসিরা, এই নসিরা এর রাত টানটা মানে এখানে মানে আপনার কোন মানে কোন সিগাতে লাইতামা এটাতে নসিরা, আসতেছে? ওটা হলো তাসনিয়া মুজাক্কার গায়েব। গয়েবের তার মানে সিগা, জি। তাসনিয়া মুজাক্কার গায়েব হচ্ছে লিগা আপনার হচ্ছে লাইট, এখানে যেটা লাইতিমা ফইল না, ফইল না, ফইল না কেন, ফইলা। ফইল, এখানে ফইলা। আলিফ লাম আছে ভাই, দেখেন ডক্টর ভাই, এই যে লাইতামা হ্যাঁ, ফইল, আমার দিয়াটা দেখেন, ওই যে মার্কটা সাথে দেখেন। ইয়া আছে। হ্যাঁ। আমি যেখানে এটা নড়াচড়া করাইতেছি, এটা দেখেন, লাইতামা ফইলা, লাইতামা দ্বিতীয় নাম্বার নসিরা, যেটা লাইতামা কুতিলা। তাসনিয়া দ্বিতীয় নম্বর মুজাক্কার গায়েবের যেটা। তাসনিয়া মুজাক্কার গায়েব, দ্বিতীয় নম্বর। লাইতামা ফইলা, লাইতামা নসিরা, না লাইতামা কুতিলা, লাইতামা ফুতিহা, লাইতামা দুরিবা। না, আমি ওইটার কথাই এটা বলতেছিলাম তাসনিয়া মুজাক্কার গায়েব। হুজুর, ওইটার কথাই বলতে, ওইখানে কি টান হবে? ফইল্লা আলিফ যুক্ত আছে যেটা ফুইল, ফুইল কেন আসছে আপনার? ফইলা, ফইলা। ফইলা। হুম, টান হবে, হুজুর ওটা টান আমার হবে। মনে হয়, এটা তো মাদের হরফ হুজুর না, আমার মাদের মনে হরফটা হচ্ছে একালি ডাক্তার টান হবে সাহেব ডক্টর ভাই। ওই জমা জমা মোতাকাল্লিমের কথা বলছে মনে হয় হুজুর, বুঝছেন? না 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 না, এইটার কথাই জমা বলতেছি, এটাই জমা হুজুর যেটাতে। মুতাকাল্লিম হলে তো লাইতামা ফইল না, শেষে টান হবে। মানে এই টানের জন্যই তো আমরা তো আটকে যাবো না হুজুর। আপনি এখানে চেহারাটা দেখেন, চেহারা দেখলেই তো চিনতে পারবেন। জি জি এই জি যেভাবে কি দেওয়া আছে, ফইল না, এটা চেহারাটা একটু ভালো করে দেখে নেন, জি, ঠিক আছে? দেখছি। এই ফইল না কিভাবে লেখা আছে, এখন এই অনুযায়ী যত সিগা আসে সবগুলো জমা মুতাকাল্লিম। লাইতামা নুসির না, লাইতামা কুতিল না, লাইতামা দুরিব না, লাইতামা ফুতিহ না, লাইতামা কুতিল না, যত আছে এরকম, লাইতামা ও, খুরিজ না। হুম, জি সে বুঝতে অনুযায়ী পারছি, সিগা হবে আর কি। জি বুঝতে পারছি। এখন এই- আমাদের এই এই যে স- মোহাম্মদ ভাই, মোহতামিম সাহেব যেটা বললেন, আমাদের পিছনের পড়াগুলো একটু, এর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট এগুলো একটু দেখতে বললেন, হ্যাঁ? তাহলে আমরা জি আমাদের প্রথমত আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ থাকবে সেটা হলো সিগাগুলো ভালো করে হল করা শুরু থেকে এই পর্যন্ত। এই জন্য আমরা সিগার জি শুরুতে ডক্টর। চলে যাব। হ্যাঁ, এই যে এখান থেকে 19 নম্বর পৃষ্ঠা, এখান থেকে আমাদের যে যতটুকু পড়া হয়েছে এতটুকু মুখস্থ রাখতে হবে, এরপরও কিছু টিক চিহ্ন দেওয়া যেতে পারে। তো এখানে আমাদের যেটা করতে হবে, বহজ ফেলে মাঝি। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? হুজুর, এই 43 জি নম্বর বলেন। পৃষ্ঠা পর্যন্তই স্টপ থাকতেছে পরীক্ষার জন্য। পরীক্ষার জন্য এতটুকু থাকবে, জি। আচ্ছা আচ্ছা। তো 19 নম্বর পৃষ্ঠা কি আপনারা দেখতেছেন এখন? জি আমরা হযরত, 19। জি। হ্যাঁ, তো 19 নম্বর পৃষ্ঠা জি যে আপনার এই আসে না হুজুর, স্ক্রিন আসে না, আপনার স্ক্রিন আসে না। স্ক্রিন আছে তো? স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আসছে, জি দেখা যাচ্ছে। ওই লেখা নাই, শুধু স্ক্রিন আছে। এম হয়ে উঠে বসে আছে। শারাফাত ভাই চশমা নেন। চশমা ভাই লাগাইছে, আর একটা কি ডাক্তার সাহেব তাই দেবে না? বলেছে, দুটো একসাথে না না লাগাবো। না, আমার এখানে স্ক্রিন নাই, আমার এখানে স্ক্রিন নাই হুজুরের। তাহলে আপনি আবার ওই মানে ব্যাক এই করে এখন আবার পাইছে ঢোকেন। স্ক্রিন। আবার ঢোকেন, আমরা তো পাইছি।
হুম। আবার গেছে গা, পেয়েছি, আবার গেছে গা। আবার আপনি ঢুকেন তাহলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আবার বাইরে মু। হ্যাঁ, বের এই হয়ে পাইছি, আবার ঢুকেন। এসেছে আবার। আচ্ছা, তাহলে এখন দেখেন 19 নম্বর পৃষ্ঠা থেকে 43 নম্বর পৃষ্ঠা, এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের। হ্যাঁ, বহস ফেলে মাজি দিয়ে এখানে আপনার ফেলে মাজির সংজ্ঞা দিছে। এরপরে ফেলে মাজি 6টা প্রকার এখানে বর্ণনা করছে। তো 6 প্রকারটাই মুখস্থ করবেন, এটা একটা ইম্পর্টেন্ট পড়া। এরপরে প্রথমত আমাদের এগুলো আসলে কোনো ছাড়ার কোনো বিষয় নাই, এখানে পুরাটাই ভালো করে পড়তে হবে। হ্যাঁ, মিজানের এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ পড়া। তাহলে কি মানে হযরত হুজুর আমরা কি টিক দেব? হম এই যে ঠিক বলতে আমি যেগুলো বলবো ওগুলো ঠিক দিবেন। হ্যাঁ, এখন আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, যে 6 প্রকার এটা কি ঠিক দেব না? যে 6 প্রকারের ঠিক দেন, এটা আচ্ছা ঠিক দেন, এটা আপনার পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এরপরে ভাস আপনার ফেরে মাঝি। বহস ইসবাত ফেল মাজি মুতলাক মারুফ কাকে বলা হয়? গঠন প্রণালী এখান থেকে আসবে, মানে এগুলো এটা কোনো প্রথমত ইসবাত মাজি মুতলাক মারুফের শুরু যেটা, এটা পুরোটাই পড়তে হবে। এরপরে গদ্দান, সিগা, মানা এগুলো ভালো করে পড়তে হবে। হ্যাঁ, জি। তাহলে এখানে হলো এই যে 6 প্রকারটা, আর এই ইসবাতুল মাজি মুতলাক মারুফের সংজ্ঞা এবং গঠন প্রণালী। এরপরে আপনার গর্দান আর সিগা মানা, যেন আপনি বলতে পারেন যে গর্দানটা, সিগাটা, অর্থটা কোন সিগা, এগুলো যেন বলতে মানা পারেন। মানে কি? মানা মানে কি অর্থ কথা বলছেন হুজুর? মানা মানে কি হ্যাঁ, অর্থ? মানা মানে অর্থ। হ্যাঁ হ্যাঁ, মানা মানে অর্থ। এরপরে আপনার এরপরে বহস ইসবাতুল মাজি মুতলাক মাজহুলে চলে আসেন, টিক দিয়ে দিবেন এগুলো। হ্যাঁ, জি। এরপর বহস ইসবাতুল মাজি মুতলাক মাজহুল, এটারও পরিচয়, গঠন প্রণালী পুরোটাই ভালো করে পড়তে হবে। এরপরে ফেল 2 প্রকার দেওয়া আছে, লাজেম, মুতাদ্দি, এই দুইটা পড়তে হবে। কত নাম্বার পৃষ্ঠা এরপর হুজুর? 22 নম্বর 22 পৃষ্ঠা। নম্বর পৃষ্ঠা, 22 নম্বর আচ্ছা, পৃষ্ঠার শুরু। ওই যে উল্লেখ্য যে ফেল ফেল সমূহ 2 প্রকার, যেটা হ্যাঁ হ্যাঁ 22 হ্যাঁ, নম্বর। এটা আচ্ছা এটা আচ্ছা হ্যাঁ। আচ্ছা। এরপরে আপনার ওই যে গর্দান, মানা, সিগা এগুলো ফেলে মজহুল, তাহলে এটা হলো বস ইজাতুল মাঝে মুতলাক মজহুল, পরিচয়, গঠন প্রণালী, উল্লেখ্য যে এটা, এবং গর্দান, অর্থ, সিগা এগুলো এগুলো যতটুকু বলা হচ্ছে ততটুকু ভালো করে একদম মুখস্থ করবেন। হুজুর এই যে এরপরে লাজিম মুতাআদ্দি যেটা আপনি একবার খাতায় লিখাই দিয়েছিলেন, ওই ভাষাটা লিখলে ভালো হবে না এখানে যে বই যা আছে সেটা লিখে দেবো? আপনি বইয়ের যেটা আছে এটা মুখস্থ করবেন, ওইটা লিখলে ওইটাও লিখতে পারবেন, সমস্যা নেই। এরপরে 23 নম্বর পৃষ্ঠা, বস নফি ফেল মাজি মুতলাক মারুফ, পরিচয়, গঠন প্রণালী, গর্দান, মানা, সিগা ভালো করে মুখস্থ করতে হবে। নফি ফেল মাজি মুতলাক মাজহুল এলো গঠন প্রণালী, পরিচয়, গর্দান, মানা, সিগা, এই 4টা বহস একদম ছোটস্থ করে ফেলবেন। কি বললেন? হুজুর হ্যাঁ, প্রশ্ন বলেন কয়টা কি হবে মোট? প্রশ্ন? এই যে হুজুর তো এটা লিখছেন, ওখানে হোয়াটসঅ্যাপ চেক করবেন, ওখানে দেওয়া আছে। প্রশ্ন 10টা 4টা হবে। মানে 4টা মানে লিখিত, আর 6টা মানে টিক চিহ্ন দিবে হয়তো। জি হযরত। আচ্ছা, তো এরপরে এই যে 6 প্রকার মাঝের সংক্ষিপ্ত পরিচয়, এটা একটু পড়ে নেবেন আর কি।
এরপরে 25 নম্বর পৃষ্ঠায়। হ্যাঁ 25 নম্বর পৃষ্ঠা, যে 6 প্রকার মাজির সংক্ষিপ্ত পরিচিতি। এরপরে মানে 19 বিস্তারিত থেকে 25 পরিচিতি আছে। পৃষ্ঠা গেল। হ্যাঁ, এরপরে 26 নম্বর পৃষ্ঠা, মাজি করিব মারুফ, সংজ্ঞা মানে পরিচয় আর গঠন প্রণালী। এরপরে গর্দান মানা সিগা। এরপরে বহসিজাতুল মাজি করিব মাজহুল, এটাও পরিচয়, গঠন প্রণালী, গর্দান মানা সিগা। আচ্ছা, এটার শুধু আপনার করিবের মারুফ মানে ইসবাত ফেল মাজি করিব মারুফ আর ইসবাত ফেল মাজি করিব মাজহুল, এই দুইটা পড়বেন, ঠিক আছে? এই দুইটা থেকে আসবে। কত নম্বর পৃষ্ঠা হুজুর এটা? এটা হলো 26 এবং 26 27। 27 আচ্ছা আচ্ছা। এক আর কথায় বোঝানো কই যাচ্ছে আছে? যে হযরত 19 থেকে 27 কোনো পৃষ্ঠা বাদ নেই, হ্যাঁ, যতটুকু দৃষ্টি এখানে এই যে কিছু আছে তামরিন, এগুলো বাদ পড়বে। হালকা গুলো আর কি কিছু। হ্যাঁ, হালকা গুলো বাদ পড়বে। আচ্ছা, তাহলে করিবে থাকলো মারুফ এবং মাজহুল, ইসবাতুল মাজি করিব মারুফ, ইসবাতুল মাজি করিব মাজহুল, এ পর্যন্ত, ঠিক আছে? আর 28 নম্বর পৃষ্ঠায় যেটা আছে ওটা মানে আসবে না পরীক্ষায়, ওটা দিব না আমরা। বস এরপরে নফিফেল মাদি করিব মারুফ, এটা নফিফেল মাজি করিব মাজহুল মারুফ, এই দুইটা আসবে না আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তবে এই সব এগুলো তো কোনো ছাড়ার বিষয় নাই, তারপরেও টিক চিহ্ন কিছু আপনাদের যেহেতু হুজুর বলতে বললেন, আর ঠিক আছে, প্রাথমিক অবস্থায় আপনার জন্য কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ হুজুর, এই জি আমরা তো হযরত। বিশ্ববিখ্যাত ছাত্র, এই জন্য আমাদের তো কোনো ছাড়ার অপশনই নাই। এই জন্য এই দুইটা তাহলে এখানে আপনারা রাখেন। 30 নম্বর পৃষ্ঠার আবার এই যে মাজি বাইদ মারুফ আর মাজি বাইদ মাজহুল, এই দুইটার বিস্তারিত পুরোটা পড়বেন, পরিচয়, গঠন প্রণালী, এগুলো। কম করে মারুফ গুলো হোক, তাহলে মাজহুল মানে আপনার ইসবাত গুলো হলে নফি গুলো এমনি পারবেন। এটার হচ্ছে দুইটা ইসবাত, হ্যাঁ, মারুফ ইসবাত মাজহুল। আর নফি, হুজুর 19 থেকে 27 পর্যন্ত। 32 নম্বর পৃষ্ঠায় যে নফি ফেল হুজুর মাজি বৈদ মারুফ, নফি মারুফ এটা আপনার বাদ পড়বে। আর নফি মাজহুল, এই দুইটা আমরা পরীক্ষা দিব না আর কি। হুজুর কত নম্বর পৃষ্ঠা বললেন? এই নফি গুলো বাদ হ্যালো দিবেন, নফি গুলো, ইসবাত গুলো শুধু পড়বেন, ঠিক আছে? নফি গুলো বাদ দিবেন। ও আচ্ছা হুজুর মাঝি 19 মাঝি থেকে 27 পর্যন্ত মুতলাকের মানে নফি সহ বাকি সব নফি বাদ। হ্যাঁ, বাকিগুলো সব নফি বাদ। হুজুর আর মুতলাকটা মাঝি মুতলাকটা সব চারটেই। হ্যাঁ, মাঝে মধ্যে লাগে সবগুলোই। না, এদের 30 আচ্ছা নম্বর হুজুর পাতা, 30 নম্বর পাতায় আছে যে আপনার বহস ইসবাত ফেল মাঝি বাইদের যে মারুফ, এটা মারুফ, পড়া লাগবে। জি, এটা পড়া লাগবে, জি। মানে ইসবাত ফেল মাঝি বৈদ মারুফ, এই যে ইসবাত মারুফ থাকলে এটা পড়বেন, আর ইসবাত মাজহুল এটাও পড়বেন, এই যে ইসবাত মাজহুল। কিন্তু নফি যেখানে পাবেন, এই যে নফি ফেল মাঝি বৈদ মারুফ, এই নফি গুলো বাদ দিবেন। এরপরে নফি ফেল মাঝি বৈদ মজহুল, এই নফিটা বাদ দিবেন। এরপর আবার এই যে ইসবাত ফেল মাঝি ইস্তেমরারি মারুফ, এটা পড়বেন। এরপর ইসবাত ফেল মাঝি ইস্তেমরারি মাজহুল, এটা পড়বেন। এরপরে নফি ফেল মাঝি আন হ্যাঁ ইস্তেমরারি ইয়ে মারুফ, ফালুক। এই যে নফি ফেল মাঝি ইস্তেমরারি মারুফ, এটা মানে রাখবেন আর কি, এটা আমরা পরীক্ষা দিব না। যদি কেউ পারেন পড়বেন, তবে আপনার নফি গুলো এখনকার মতো বাদ রাখলাম, কারণ মারুফ গুলো হলে নফি গুলো পরে এমনি পারবেন। তারপরে 34 এরপরে পৃষ্ঠায় আছে হুজুর, 34 পৃষ্ঠায় আছে যে ইসবাত ফেল মাঝি ইস্তেমরারি, এটাও পড়া লাগবে। হ্যাঁ, এই যে ইসবাত যা আছে, এই যে ইসবাত, ইসবাত মারুফ, ইসবাত মারুফ, ইসবাত মজহুল, দুইটাই পড়তে হবে। জি। হ্যাঁ, এই যে ইসবাত এটাও মজহুল, এই যে ইসবাত মজহুল, ইসবাত পাইলে পড়বেন। এরপরে এই যে নফি, নফি ফেল মাঝি ইস্তেমরার বাইরে, নফি যেহেতু এটা পড়বেন না। পড়বেন না বলতে যদি সময় না পান, সময় পেলে তো পড়বেন। নফি ফেল মাঝি ইস্তেমরার মজহুল, এটা বাদ দিবেন। বহুত ইসবাত ফেল মাঝি ইহতেমালি মারুফ, এই যে মাঝি ইসবাত ইহতেমালি মারুফ আছে, তাহলে এটা পড়বেন।
এরপরে ইসবাত ফেলে মাঝে মানে মজুল, এটা পড়বেন, এই যে ইসবাত আছে। এরপরে নফি ফেল মাঝে মানে মারুফ, নফি আছে এটা বাদ দিলেন। নফি ফেল মাঝে মানে মজুল, এটা বাদ দিলেন। ইসবাত ফেল মাঝে তামান্নে মারুফ পড়বেন, তামান্নে মজুল পড়বেন, ইসবাত আছে। জি হযরত। আর এই যে 44 নম্বর পৃষ্ঠায় যেটা আছে নফি ফেল মাঝে তামান্নে মারুফ, এটা পড়ার দরকার নেই। হুজুর 44 এক কথাই 45 হচ্ছে এটা বন্ধ। মাঝি মোতলাকের 4টে সিগাই, আর জি হচ্ছে বাকি সবগুলো ইসবাতে ফেলে ফেলে মারুফ আর মাজহুল সবকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু ইসবাতুল মাঝি মুতলাক মারুফের 4টাই পড়বেন। ইসবাতুল মাঝি মুতলাক মারুফ, ইসবাতুল মাঝি মুতলাক মাজহুল, নফিল মাঝি মুতলাক মারুফ, নফিল মাঝি মুতলাক মাজহুল, মানে 4টাই পড়বেন আর কি। আর ইসবাতুল মাঝি হ্যাঁ, বাকি মুতলাকের সব পরে দুইটা, যে বাকি সব দুইটা। মাঝিগুলো আছে এগুলো শুধু ইসবাত গুলো পড়বেন, ইসবাত মারুফ হোক মজহুল হোক পড়বেন, কিন্তু নফিটা পড়বেন না আর কি, যদি সময় না পান। হ্যাঁ, গঠন গঠন প্রণালী সহ এবং হ্যাঁ, গঠন পরিচয়। প্রণালী এবং পরিচয় এগুলো সহ। তো এতটুকু আপনার কষ্ট করে ভালো করে পড়বেন, ঠিক আছে? এই যতটুকু বলা হলো হুম। এতটুকুর ভিতরে কোনো ঘাটতি আর রাখবেন না একটা, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর হুজুর একটা অপশন দিয়ে রাখেন, যারা যারা পারবেন না শ্বশুর লিখে দেবে একটুখানি, যে হুজুর বইয়ের ভেতরে আছে দেখে নিয়েন। হ্যাঁ, কি বললেন আবার বলেন তো? আমি ডাক্তার ডাক্তার সাহেবকে একটা অপশন দিয়ে রাখেন, যে যারা যারা জি। পারবেন না তারা বলবেন একটুখানি, যে বইয়ের ভেতর লিখে আছে হুজুর আপনারা দেখে নিয়েন। এগুলো যদি আমাদের খাতায় পাওয়া যায় তাহলে তো মনে করেন আমরা ওর নাম বাড়ি দিই না, জিরো করে দেই। তো এখন ডাক্তার সাহেব যেহেতু এখানে ওজোর গ্রহণ করতে হবে, না হলে উনি আবার তখন কি চিকিৎসা কি করে দিবে, তখন আবার সমস্যা। না হুজুর, তখন আর সমস্যা চোখ নাই, সমস্যা নাই, আপনারা আছেন, মুফতি সাহেব তো আছেই, চিন্তা কিসের? উনি না হ্যাঁ, থাকলে, মুফতি উনি না মুফতি থাকলে সাহেব রাসেল ভাই একেবারে হুদা, মুফতি সাহেবের ভরসা মুক্তি করে লাভ শব্দ নাই। আছে, ভরসা কিসের? শোনেন, হম। মানে মুফতি উনি না সাহেবের ভরসা নাই, এটা বলতে পারেন। উনি না থাকলে ক্লাস গরম থাকে না, তো উনি ক্লাসে আছে বলে ক্লাস খুব মানে না, আপনারা যে কয়জন আছেন না খুবই ভালো লাগে, মানে সবাই আগ্রহী তো, আর রসিক মানুষও আছেন, এরপর ডাক্তার সেবা আছে, সারাবাত সেবা আছে, খুব ভালো লাগে আর কি। আচ্ছা, তো এখন যতটুকু বললাম, হ্যাঁ, জি। এতটুকুর হুম। ভিতরে প্রশ্ন আসবে, এরপরও যেগুলো মানে এই যে আপনার শুরুতে যাই, দেখি আমাদের মোহতামিম সাহেব হুজুরের সাথে কথাবার্তা বলে আমরা এই যে ইসবাত বহস ফেলে মাঝে থেকে তো আমি পড়া দিলাম না যে এতটুকুর মধ্যে আসবে। 19 থেকে 43 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, 19 থেকে 43। এখন 19-এর আগে যেগুলো পড়া হয়েছে জি। এগুলো আমি মোহতামিম সাহেব হুজুরের সাথে, মোহাম্মদ আলী সাহেব যিনি মোহতামিম সাহেব হুজুর, ওনার সাথে পরামর্শ করে যদি ওগুলো মধ্যে থেকে উনি প্রশ্ন দেওয়ার কথা বলেন, তাহলে ওনার সাথে পরামর্শ করে ওটা আপনাদেরকে মানে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? হয়তো জি মনে হয় এটা হুজুর হতে পারে একটা খেয়াল, ওই যে ইলমে সরফের পরিচয়, ইলমে সরফ কাকে বলে, উদ্দেশ্য কি, এই কথাগুলো একটু থাকলে মনে হয় ভালো হয়, তাহলে যেখানে থাকলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, শুরুতে যাই আমরা। একটু ছোট করে দিলেই ভালো হয়। মানে যেগুলো বললাম এগুলো হচ্ছে ছোটই আর কি। আপনার পুরা মুখস্থ করতে হবে ভালো করে, হ্যাঁ। জি হুজুর। এই যে এখান থেকে আমাদের পড়ার শুরু 9 নম্বর পৃষ্ঠা থেকে। এখানে যেমন গুরুত্বপূর্ণ এখানে বিষয় আছে, এলমো সরফের পরিচয়টা কাকে বলা হয়, এলমো সরফের পরিচয়, পারিভাষিক অর্থ, এটা আমাদের জানা একটু উচিত। এরপরে আলোচ্য বিষয়টা কি, গরজটা কি, এতটুকু কমপক্ষে জানতে হবে। এরপরে ওগুলো পড়বেন তাহলে। এরপরে চলে যান কালিমা 3 মিজানুর প্রকার। সরফটা। কালিমা 3 প্রকার। এই কালিমার পরিচয়, পরিচিতি ও প্রকারভেদ, এখান থেকে এতটুকু। হরফ, ইসিম ফেল হরফ এর পরিচয় এবং উদাহরণ, প্রকারভেদ যেগুলো আছে এটা কত এটা নম্বর পড়বেন। পৃষ্ঠা, কত নম্বর পৃষ্ঠা এটা হুজুর? 11 নম্বর পৃষ্ঠা, এটা 11 নম্বর পৃষ্ঠা। জি।
তাহলে কি বললাম 9 আর এখান থেকে 11 এই যে 9 আর 11 9 নম্বরে ইলমু সরফের মানে অর্থ, আবেদনের পারিভাষিক অর্থ, ইলমু সরফের আলোচ্য বিষয়, ইলমু সরফের উদ্দেশ্য, গরজ, এতটুকু কমপক্ষে পড়েন এখনকার মতো। আর বেশি পড়তে পারলে তো পারলেনি, কিন্তু যতটুকু বললাম এতটুকু পড়েন। আমরা এতটুকুর ভিতরে প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। এরপরে আর চলে যাবেন কালেমার কি প্রকার? কালিমার পরিচিতি ও প্রকারভেদ। এখান থেকে এ পর্যন্ত ইসিম ফেল হরফ, এই যে এতটুকু, এতটুকু পড়বেন 11 নম্বর পৃষ্ঠা থেকে। আচ্ছা, এরপরে ফেলে মাজি, ফেলে মুস্তাকবেল, ফেলে হাল, এই তিনটা পড়বেন। 12 কত নম্বর নম্বর পৃষ্ঠা, পৃষ্ঠা? 12 12 নম্বর নম্বর পৃষ্ঠা। পৃষ্ঠা। হ্যাঁ, ফেলে মাজি, ফেলে মুস্তাকবেল, ফেলে হাল। তাহলে কালিমার এতটুকু পড়বেন 11 নম্বর পৃষ্ঠা, কালিমার পরিচয় ও প্রকারভেদ। এরপরে চলে যাবেন 12 নম্বর পৃষ্ঠা, ফেলে মাজি, ফেলে মুস্তাকবেল, ফেলে হাল, তিনটা। এরপরে ফেলের বিস্তারিত বিবরণ। এখানে একটা ফেল 4 প্রকার দেওয়া আছে। এর মধ্যে ফেলে মাজি এবং ফেলে মাজি এটা শুধু পড়বেন, কারণ ফেলে মুজারে, ফেলে আমর, ফেলে নিয়ে এগুলো এখন আসে নাই, এজন্য এগুলো মুখস্থ করার এখন প্রয়োজন নাই। ফেলে মাজিটা পড়বেন এখান থেকে। এই যে ফেলে মাজি এটা পড়ছেন আর কি। হ্যাঁ, তো দেখো ফেল কত প্রকার ও কি কি, এবং ফেলে মাজির বিস্তারিত বলো, এটা আর কি এরকম ধরনের হতে পারে প্রশ্ন নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার মানে ফেলে মাঝির যেটা 1 নাম্বারটা। হুম। তাহলে এই যে এখানে প্রশ্ন কিছু দেওয়া আছে, এখানে দেখতে ইলমু সরফ কাকে বলে, ইলমু সরফের উদ্দেশ্য, বিষয়বস্তু কি, যেগুলো আমি বললাম, যেগুলো আসতে পারে। এরপর এগুলো আর দরকার নাই, পরিভাষা। এই কালিমা কাকে বলে, তা কত প্রকার ও কি কি, এই যে প্রশ্ন, উদাহরণ সহ প্রত্যেক প্রকারের সংজ্ঞা লেখো। এই যে যেটা বললাম আপনাদেরকে, এই 5 নম্বরে কালিমা। এরপরে এই যে ফেল সর্বমোট কত প্রকার, এর মধ্যে শুধু ফেলে মাজি, ফেল 3 প্রকার, ফেলে মাজি, ফেলে মুস্তাকবিল আর হাল, এর মধ্যে 3টা পড়বেন। এরপর ফেলে মাজি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এতটুকু শেষ হলো ওখানে, হ্যাঁ, 14 নম্বর আগ পর্যন্ত। এরপরে 14 নম্বর পৃষ্ঠা আকসামুল ফেল, ফেলের প্রকার, ফেলে মাজি, মারুফ, মাজহুল। হুম, আচ্ছা থামেন দেখি। আচ্ছা, এখান থেকে আর পড়ার দরকার নেই, যতটুকু বললাম অতটুকু দেখবেন ওখান থেকে। এরপরে যে ফাইল কাকে বলে, কত নম্বর পৃষ্ঠা হুজুর গেল এটা? এটা 16 নম্বর পৃষ্ঠায় গেছে। ফাইল কর্তা, এই ফাইল সম্পর্কে এতটুকু আলোচনা, এই 4 লাইন যেটা আলোচনা হয়েছে এতটুকু। 16 পৃষ্ঠা হুজুর। হ্যাঁ, 16 নম্বর পৃষ্ঠা ফাইল, এতটুকু 4 লাইন। ফাইল ফাইল জি। এরপরে জমির সর্বনাম, এখানে গিয়া আপনার এই জমির গুলো একটু ভালো করে পড়বেন। জমির এই যে কাকে বলা হয়, যে সংজ্ঞাটা, সংজ্ঞা। এরপরে ফেলের সাথে যুক্ত হলে এদের রূপ কেমন হবে, এই যেটা পুরা বিস্তারিত। হ্যাঁ, এই যে একদম এই নাহানু পর্যন্ত। যে জমিরটা জমিরটা বিস্তারিত আর কি। এই জমিরটা ফেলের সাথে মিলতে হলে কেমন রূপ হবে, জি। হ্যাঁ, এগুলো দেখবেন। এরপরে এই যে ফেলে আমরের সাথে যুক্ত হলে, আচ্ছা ফেলে আমর আর ফেলে মুজারে বাদ দেন, এখন এগুলো যেহেতু পড়া হয়নি এখন এগুলো রাখেন। ফেলে জমিরের মধ্যে জমিরের সংজ্ঞা পড়বেন। এরপরে জমির ফেলের সাথে যুক্ত হলে এদের রূপ, মানে ফেলে মাঝির সাথে যুক্ত হলে এদের রূপটা কেমন হবে, হ্যাঁ, এতটুকু দেখবেন। ফেলে মাঝিটা বুঝছেন, জি। হ্যাঁ। তাহলে ফেলে মুজারে, ফেলে আমর এর সাথে যুক্ত হয়, কিন্তু এগুলো এখন বলার দরকার নেই, দেখার দরকারও নাই। এগুলো যখন আসবে তখন আমরা ওখানে আলোচনা করব।
এরপরে তো এই 19 নম্বর পৃষ্ঠায় চলে আসছে। এটা তো আপনি দিলেনই হুজুর, 19 নম্বর তো দিয়েই দিয়েছেন। হ্যাঁ, ওটা তো আগে দিয়ে দিলাম, ওটাই বলছি যে এ পর্যন্ত দেওয়া জি হয়েছে আর এই যে আজকে এখন দিলাম। তাহলে এইগুলোকে আবার দেখাইতে হবে শুরু থেকে, কি কি বললাম। জি না, আচ্ছা এখানে প্রশ্নগুলো বলি তাহলে তাহলে বুঝতে পারে। প্রশ্নটা দেখেন দিনই, তাহলে ওখানে আমাদের উত্তর বেরিয়ে পড়বে সব। হ্যাঁ যেমন হ্যাঁ বলেন ইলমে সরফ কাকে বলে, ইলমে সরফ উদ্দেশ্য হ্যাঁ। বিষয় কি, একটা হুম। হচ্ছে কালেমা কাকে বলে, কত প্রকার ও কি কি, হ্যাঁ, আর একটা হচ্ছে ফেল সর্বমোট কত প্রকার ও কি কি, ফেলে মাঝরির বিস্তারিত বিবরণ। আলোচনা, হ্যাঁ এতটুকু। এইটু জানি। এরপরে এরপরে চলে হুম, গেল আপনার 14 নম্বর পৃষ্ঠা এরপরে বলেন। হচ্ছে একেবারে, এবারে চলে গেল পৃষ্ঠায় হচ্ছে এবার শুধু কর্তা, হ্যাঁ, এই যে ফাইল। ফাইল ফাইল হুম। ফাইল, ফাইলের একটা, আর এটা হচ্ছে জমির। জমিরের এর মধ্যে প্রশ্নমালা শুধুমাত্র হচ্ছে এটা। এরকম। হ্যাঁ, এখানের প্রশ্নমালা হচ্ছে মানে এখানে আর কিছু না নাই, শুধু এগুলো জমিরটা, জমির আর হুম, হচ্ছে ফাইল। এই যে আর দেখেন বাকি এখানে দেওয়া 19 আছে পৃষ্ঠা তো 8 নম্বরে ফেলে হ্যাঁ মাঝের সাথে জমির গুলোর রূপ কি লেখো। এই যে এটা 8 নম্বরে। হ্যাঁ আর ফেলে মুজারে 9 10 এগুলো আর এখন দরকার নাই, এগুলো যখন পড়বেন ফেলে মুজারে আমর তখন ওখানে হ্যাঁ, দেখাবো। এই 8 নম্বর প্রশ্নটা, 8 নম্বর প্রশ্ন উত্তরটা ফেলে মাঝির সাথে জমির গুলোর রূপ রূপ লেখো। কি, হ্যাঁ এইটা এটা। হ্যাঁ, যেটা এরমই থাক বা এবারে ফাইনালে বেশি করে নিয়েন, নাহলে আবার হ্যাঁ লাস্টে এখন দেখবেন যে হ্যাঁ, ঠিকই আছে। নৌকা নিয়ে হুম। পানিতে নামবো না, লাস্টে কিনারা খুঁজে পাবো না, দেখবেন ঘুরতেই থাকুন। মোহাম্মদ আলী ভাই ওনারা তো অনেক মানে এই বিষয়ে ঘাটাঘাটি করেন, তো এই জন্য অভিজ্ঞতা আছে। আপনাদেরকে নিয়ে আলোচনা যেহেতু করেন, জানেন যে প্রথম অবস্থায় এগুলো কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য জি উনি এখানে জি সচেতনতার সাথে এসে প্রথমে বলছেন যে ভাই এটা একটু তাহলে শর্ট করেন ভালো হবে। আসলেই মনে হয় ভালো হলো আর কি। তাছাড়া হুজুর জি উনি যে নিসাবে পড়ছেন কওমি মাদ্রাসা, আমি আমি যেখানে পড়ছি যেখানে পড়াই, এগুলোতে আমাদের কোনো মানে কমন থাকে না আর কি, কোনো যে এগুলো থেকে পড়বে এগুলো থেকে পড়বে না এরকম না, পুরা না, ঢালাও পড়তে হবে ভালো হবে। মিজানুর সরফ তো হুজুর, মিজানুর সরফ তো কোনো কমন নাই, পুরোটাই তো মুখস্থের হ্যাঁ বিষয়। হ্যাঁ সেটাই। তো যেহেতু আমাদের কষ্ট হয়ে যাবে প্রথম অবস্থায়, এই জন্য উনি ঠিকই বলছেন, এটা আমাদের জন্য ভালো হবে মনে হয়। হ্যাঁ, তো যতটুকু বলা জি হলো জি এতটুকু আপনারা তাহলে মুজাকারা করবেন ইনশাআল্লাহ ভালো করে। জি, এখানে জাযাকাল্লাহ। যে নাম্বার এখানে বেশি পেলে হুজুর কি দেবেন, কিছু দেবেন না? হ্যাঁ, কি বললেন আবার বলেন। নাম্বার বেশি বেশি পেলে ফার্স্ট মার্চ হলে কিছু দেবেন না, বছরের শেষে দেবেন? অবশ্যই 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 তাদের পুরস্কার দেওয়াই হবে। ওই যে বছরের শেষে না মাঝখানেও দেবেন? ওইটা আপনাদের যতবার আপনারা যাবেন ততবারই দেওয়া হবে, ওইটা মোহতামিম সাহেব হুজুরের কাছে আরজি পেশ করতে হবে। দেবেন কিভাবে? তাও তো আনতে যেতে গেলে তো গাড়ি ভাড়া বেশি হয়ে যাবে, তো খাজনা থেকে বাঁচানো বেশি হয়ে বিকাশে যাবে। টাকা ওরে পাঠিয়ে দিবে, বাবা, ডাক দিতে হয় না? বিকাশে আপনাকে 20 টাকা পাঠিয়ে দিবে, একটা দামি কলম কিনে নেবেন। না থাক, বুঝে একেবারে মিসকাত পর্যন্ত যেন লেগে থাকতে পারে, দোয়া করেন। মিসকাতের পরে একেবারে ডাইরেক্ট আমাদেরকেও দিবেন, আমরাও দেবো শোনেন, আপনাদের। এই দেখেন হ্যাঁ, শারাফত ভাই, ভালো ভালো পুরস্কার দেবো, নেন কিতাব দেবো, কিতাব দেবো, ভালো করে পড়েন। শারাফত ভাই আপনাকে কিন্তু অফার দিছে জি বুঝছেন, বলছে কোরিয়ারে পাঠাই দেবো। হুম। জি, আজ তাও ম্যানেজ হয় ইনশাআল্লাহ। ম্যানেজমেন্ট কিন্তু মেসেজটা দিয়ে দিছে, আপনি টেনশন করবেন না। আপনি 100-তে 100 হওয়ার চেষ্টা করেন। জি জি জি, সেটাই হ্যাঁ, ওই সেটাই। যে রেষারেষি করতে হবে, তো না হলে তো আচ্ছা, পড়ায় মান আপনারা উঠবে যে না, রেষারেষি করতে যারা হবে। যারা মাসকুরাত বোন আছে তারা কি বিষয়গুলো বুঝতে পারতেছে তো, পারতেছে নাকি? তবে হুজুর যা জি দাগাইলেন হুজুর, তাতে জি। মনে করেন যে পুরা বই পড়ার সমতুল্য দাগই দিয়ে দিছেন। সমস্যা নেই, যতটুকু আমি ঘাটতি যেগুলো ছিল। বলছি এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো পড়তে হবে, না পড়ে তো না না, এগুলো উপায় নেই। সেটা ঠিক আছে, যতটুকু ঘাটতি ছিল পড়াতে এইটুকু পড়লে পুরা ঘাটতি পূরণ হয়ে যাবে। পূরণ হবে ইনশাআল্লাহ, পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যতটুকু বলে এতটুকু যদি পড়েন না, তো ইনশাআল্লাহ অনেকটাই কাটায় উঠতে পারবেন, অনেক বুঝবেন, দেখবেন আগের থেকে তুলনামূলক এখন বেশি বুঝবেন। দ্বিতীয়বার যখনই পড়বেন তখনই কিছু জি না কিছু বেশি বুঝবেন, তৃতীয়বার বলে আর একটু বেশি বুঝবেন। তো আমি আপনাদের কাছে একটা বেশি আর্জি রাখবো যে আপনারা যদি অন্যান্য সব কিতাব 2 ঘন্টা পড়েন, মানে পরীক্ষার জন্য আমি আপনাদের বলতেছি, পরীক্ষার জন্য 2 ঘন্টা পড়েন, সব কিতাব যদি 2 ঘন্টা পড়েন, তো আপনি মিজানটাও 2 ঘন্টা পড়বেন। মানে ওগুলোতে যতক্ষণ সময় দিবেন মিজানে ততটুকু সময় দিবেন। তবে এই যে হুজুর আচ্ছা আপনার মিজান, হুজুর, নিচের আর লিস্ট এরপরে যে কি আছে। এখন হুজুর,
এই যে জি বলেন। ফালার উপরে কি প্রশ্ন রাখবেন, না নাসরা বা কতালা বা জাহাবা এইগুলো কিছু আবার এইগুলোর ভিতরে দেবেন নাকি কিছু? এখন ওগুলো যদি আপনি ভালো করে পড়েন, তখন যদি অন্য থেকে দেওয়া হয়, দেওয়া সম্ভবত হবে না, কারণ যেটুকু বলা হলো এতটুকুই দেওয়া হবে। এবার দেওয়া হলে আপনি পারবেন, নিশ্চিত পারবেন। ওগুলো যতটুকু দেওয়া হলে এতটুকু যদি ভালো করে পড়েন। হ্যাঁ পারবো তো অবশ্যই, তাকে যদি ওইগুলো দেওয়া হয় তাহলে এইগুলো ওই যদি বলছি যে তাহলে ছাত্রদেরকে একটু মার্ক দিয়ে দিলে হয় যে ওইগুলো হয়তো আসতে পারে, অতএব এইগুলো ভালো করে পড়লে ওইগুলো যেন খেয়ালের ভেতরে থাকে। হ্যাঁ, তো এখন আপনারা অতটুকু পড়েন যতটুকু দেওয়া হলো। আচ্ছা, জাযাকাল্লাহু বিল খাইর। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। যে ক্লাস করাইতেছি তো, আমি তোমার 5 মিনিট পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, ফোন রাখো, তোমার কাছে ফোন রাখো, আমি ফোন দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে মোটামুটি আপনারা বুঝছেন না? জি মানে হুজুর। বুঝে গেছি। এতটুকু এখন আপনারা মুজাকারা শুরু করে দেন, একদম শুরু থেকে। শুরু থেকেই জি, আপনারা মুজাকারা শুরু করে দেন। আচ্ছা ইনশাআল্লাহ। এখান আচ্ছা থেকে আপনারা আলিরাজ ভাই, মুজাকারা শুরু করে দেন। তাহলে আমি আপনাদের আলিরাজ মাঝ থেকে ভাই, গেলাম, দোয়া করেন। লাব্বাইক। হ্যাঁ জি যান, আপনার ছুটি দিয়ে দিলাম, আগামী সপ্তাহে মোলাকাত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি চলে যাই ইনশাআল্লাহ, ঠিক আছে। এই আরিফ ভাই, আরিফ ভাই নাই, বেটা কোথায় গেছে গা মিট করে? আমি আসছে আমার মুখে খাবার। মুখে খাবার দেবেন কে? পড়তে বসে খাওয়ান কি বেটা? এত খাই খাই করেন কে? না, হালকা এই হালকা আলিরাজ কিছু, ভাই, হালকা। জি, না এটাও ঠিক না বেটা, খাবার ভেতরে এক জেহেন রাখবেন। আচ্ছা ইয়ে বলেন দিনই এলমে শরফের পরিচয় দেন। আমি দিতাম। এলমে শরফ, হ্যাঁ আলিরাজ ভাই বলেন এলমে শরফ কাকে বলে? ইলমুস সরফ বলা হয়, প্রথমত আমরা জানি সরফ শব্দের যদি আমরা শাব্দিক অর্থ দেখি, সরফ শব্দের অর্থ হচ্ছে ঘোরানো ফেরানো, ঠিক আছে, পরিবর্তন করা, রূপান্তর করা। আর এমনিতে আর এর আগে ইলম ইলম শব্দের অর্থ জ্ঞান অথবা বিদ্যা, আর সরফ শব্দের অর্থ ঘোরানো ফেরানো, পরিবর্তন করা, রূপান্তর করা ইত্যাদি। আর সুতরাং এখন এটার অর্থ এক্ষেত্রে পারিভাষিক অর্থ করলে হবে যে শাস্ত্র দ্বারা শব্দের মূল গঠন ও পরিবর্তন নিয়ম জানা যায় তাকে ইলমুস সরফ বলে। হ্যাঁ এইটাই উত্তর দেবেন, অন্য অত কিছু করে লাভ নাই। জি, যে এলমে শরফের পারিভাষিক অর্থ যে শাস্ত্র দ্বারা শব্দের মূল গঠন ও পরিবর্তন নিয়ম জানা যায় তাকেই ইলমে শরফ বলে। আচ্ছা ঠিক হ্যাঁ, আরিফ ভাই বলেন আমি যে চাচ্ছি এলমে শরফের উদ্দেশ্য বিষয়বস্তু কি? এলমুস শরফের কি উদ্দেশ্য? হ্যাঁ উদ্দেশ্যটা হচ্ছে সম্ভবত মনে নাই, আরবি ভাষার শব্দ সমূহ নির্ভুল ভাবে মানে ওই যে গঠন করা, বলা লেখার নিয়ম পদ্ধতি, এইটারই তো মানে এলমুস শরফে হ্যাঁ বলে, উদ্দেশ্য এইটাই বলে। হচ্ছে, এটা হচ্ছে উদ্দেশ্য, এইটাই উদ্দেশ্য, ঠিক আছে। এরকম এরকম তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এইগুলো বলছি কি আলহামদুলিল্লাহ, জন্য, প্রশ্ন অ্যান্সার উত্তরগুলো পেয়ে বার গেছি। করতেছি যাতে আপনাদের কষ্ট না হয় মনু, পাস করে যান তাড়াতাড়ি। ইনশাআল্লাহ হ্যালো ইনশাআল্লাহ। কালেমা ভাই। কাকে বলে এবং কত প্রকার কি কি? এটা বলেন ডাক্তার সাহেব, বলেন কালেমা কত প্রকার ও কি কি এবং কালেমা কাকে বলে? জি জি, আরেকবার ডাক্তার বলেন, সাহেব, আরেকবার বলেন, আরেকবার কালেমা বলেন। কালেমা কাকে বলে? ও কালেমা। আচ্ছা, মানে অর্থাৎ যে কোনো শব্দ, মানে অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজের যে অর্থটা প্রকাশ করতে পারে, হ্যাঁ, সেটাই তো, তাকেই তো কালিমা বলে। এটা বলেন অর্থবোধক একক শব্দকে এখানে কালিমা বলে, বলতে এতটুকু হবে, বললে হয়ে শোনেন, যাবে। এখানে বলতে হবে কালেমা একদম কাকে বলে, যদি চতুর বলে ভাষা। অর্থবোধক একক শব্দকে কালেমা বলে, অর্থবোধক একক শব্দকে কালেমা বলে। ব্যাস। ইলমুস সরফ কাকে বলে একটু বলেন, আমি মানে প্রথম দিকে ক্লাসে ছিলাম না। ইলমুস সরফ ধ্যানের সাথে থাকবেন, আমি কিন্তু বিশাল দামি লোক, আমার এক একটা মিনিট 1 লাখ টাকা করে দাম আছে। এই শোনেন, ও এলমে সরফ কাকে বলে হচ্ছে উত্তরটা হবে এইটা, বুঝছেন আফসার ভাই? জি
জি বলেন। যে আরবি এই যে যে শাস্ত্র দ্বারা আপনি 9 পৃষ্ঠার 2য় নম্বরে দেখেন ইলমে সরফের অর্থ, যে শাস্ত্র দ্বারা শব্দের মূল গঠন ও পরিবর্তন নিয়ম জানা যায় তাহাকে ইলমে সরফ বলে। এটা হচ্ছে উত্তর। হ্যাঁ, এই মুফতি সাহেব যেটা যে যেটা যে বললেন শাস্ত্র দ্বারা মানে ওই যে যেটা বললেন এটা পাইছি আমি, বুঝছেন? এটা স্ক্রিনে দেখতে পাচ্ছি না তো, যেসব যে শাস্ত্র দ্বারা। আপনি কি বই কেনেন নাই? না, বই তো আমি পিডিএফ পেয়েছি, আর পিডিএফ তো রাখেন, অনেক সময় তো বার করা যায়। জি পিডিএফ এ 9 পৃষ্ঠায় যান, 9 পৃষ্ঠা, এই যে ডাক্তার সাহেব দিয়েছে, নেন। আচ্ছা, কয় নাম্বার পৃষ্ঠা যাবো? ওই ইলমে সরফ কাকে বলে, যেটা 9 ও পৃষ্ঠা, 9 এই যে পৃষ্ঠা। ইলমে সরফ কাকে বলে, এই যে এইটা, বুঝছেন? এই যে ইলমে সরফ, এই যে দেখতেছেন না, হ্যাঁ, 9 নম্বর পৃষ্ঠা, এই যে ইলমে সরফ। হ্যাঁ, দ্বিতীয় নম্বরটা, এই যে 9 নাম্বার পৃষ্ঠা। যে যে শাস্ত্র শাস্ত্র, দ্বারা শব্দের মূল এই গঠন ও শারাফাত ভাই, পরিবর্তন নিয়ম জানা যায়। শারাফাত ভাই, ডাক্তার কি ভাইয়ের অবস্থা দেখছেন? কি এক একটা দাগ মারছে কত বড় বড়, মানে ওর হাত লম্বা তো, আর দেখছেন? কলমটাও বড়, এই তো মানে 4 হাত দিয়ে মারছে ডাক্তার। এইটা না না, এটা ওপেন করি তো মানে আমি তো বুঝতে পারি না যে আপনারা এইভাবে বলবেন। সমস্যা নেই, বলতে থাকেন, আমি তো ছাত্র তো যাই মানুষ। হোক, না আচ্ছা ওই যে না, মিজান ও মুনসেফ যে কিতাবে মানে আফসার ভাই 17 নম্বর পৃষ্ঠা আফসার নাকি ভাই কত নম্বর? আফসার এই যে আফসার ভাই যেটা বলছিলেন, এই যে শাস্ত্র দ্বারা শব্দের মূল গঠন ও নিয়ম পড়ে, এই যে আমি এই যে লাড়াচাড়া করতেছি, দেখতে পাচ্ছেন? এই যে ইলমে সরফ কত খুঁজলেন? পৃষ্ঠা নম্বর? নয় নয় আরে 9 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার পৃষ্ঠায়। উনি কি বই পায় না নাকি? ওনার কাছে হাত বই নাই? হাট বই নাই, ওই যে পিডিএফ এ তো 9 নম্বর পৃষ্ঠা খোঁজেন। আপনার ও 9 নম্বর পৃষ্ঠা পাইছি, এই এই যে যে আমি দেখেন ডাক দিছি, সবাই বলতেছে না কত বড় বড় ডাক দিছে না? এই যে ইলমে সরফের পারিভাষিক অর্থ, এটাই তো মুফতি সাহেব বলতেছিল যে শাস্ত্র দ্বারা শব্দের মূল গঠন ও পরিবর্তনের নিয়ম জানা যায়। পাইছেন? না না, তো ইলমু সরফ হুজুর, ওই যে রচনাবলী তাহা বিশেষ উল্লেখযোগ্য হেদায়েতুন নহব পাঞ্জেগা ফ্রি। মিজান এই পৃষ্ঠা ধরুন নাকি? বেটা, আমি যেটা বলছি সেটা পড়েন, বেশি টাইম ব্যয় করা এই যাবে যে না। আমার 10:30 টায় ফোন দিতে হবে। ইলমে এই যে সরফ, টেরবার নাই আফসার ও ভাই, এই যে আমার কাজ। ইলমে সরফ কাকে বলে? যে শব্দ দ্বারা সে শাস্ত্র দ্বারা শব্দের মূল গঠন পরিবর্তন নিয়ম জানা যায় তাকে ইলমে সরফ বলে। বাস গেল গা। ইলমে সরফের হ্যাঁ, পরিচয় কোনটা? একটা ডাক দেন। হ্যাঁ, এবার ইলমে সরফের পরিচয় উত্তরটা হবে এইটা, যে আরবি ভাষার শব্দসমূহ নির্ভুলভাবে গঠন করা, বলা ও লেখার নিয়ম পদ্ধতি জানা যায় তাহাকে ইলমে সরফ বলে। আচ্ছা, ইলমে সরফের ওই যে উদ্দেশ্য হ্যাঁ, এই দুইটা দুইটা। যে শাস্ত্র দ্বারা মানে তারপর? এই দুটো গেল ভাষা গা। গঠন মতো লিখা হ্যাঁ হ্যাঁ, তারপর আগান বলি যে আগান আগান, আগাইতে হবে। হ্যাঁ, তারপরে এই যে আরে উদ্দেশ্য। শোনেন, ধ্যান দেন। আরেক আরেক আরেকটা হচ্ছে কালেমা। কালেমা কাকে বলে? কালেমা এই যে কাকে কালেমা, বলে এটা কালেমা দেখতে কিন্তু পাইছেন? হুম, দেখতে পাচ্ছেন জি কালেমা? 11 জি নম্বরে। হুজুর দেখতে পাচ্ছি। এই তো এখানে এই যে দেখেন। বড় করে লম্বা করে টিপ দিয়ে দিছি, দেখতে এখানে পাইছেন? উত্তরটা শুধু কি হবে জানেন? এই কালেমার অর্থ মানে অর্থবোধক কালেমার একক পরিচয়। শব্দকে কালেমা বলে। এই যে ডাক শুনুন, দিচ্ছে যে এইটা। আরে ভাই কথা একটু কম বলেন না, ভালো করে ধ্যানের সাথে শোনেন, আমি বলছি শুনেন না। কালেমা কাকে বলে তার উত্তরটা হচ্ছে একটু শুনি, অর্থবোধক একক শব্দকে কালেমা বলে। ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ মুফতি সাহেব, এবারে কত থ্যাংক ইউ। হ্যাঁ, প্রকার, তারপরে তা কই যাব? কত প্রকার ও কি কি? যখন এর প্রশ্ন, এবারে এইটার উত্তর হবে কালেমা 3 প্রকার। এই যে কি কি? ঠিক দিচ্ছি। ইসেম, ফেল, হরফ। ইসেম যেমন রজুলুন, ফেল হলে নাসরা বলবেন, হরফ হলে মিন বলবেন। ঠিক আছে? এবারে পরিচয় চাই, যদি পরিচয় চাইবে যে একটা পরিচয় দেন, উদাহরণস্বরূপ লেখেন, তখন এই যে ইসেম এর পরিচয়। ইসেম এর পরিচয় কি হবে? যে কালেমা অন্য কোন শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তাহার মধ্যে কোনো জামা কাল পাওয়া যায় না, তাহাকে এসএম বলে। যেমন রজুলুন। ফেলের পরিচয় কি? যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে কিন্তু তাহার ভিতরে 3 কালেমা যে কোনো একটা কাল পাওয়া যায় তাহাকে ফেল বলে। যেমন নাসর। হরফ কাকে বলে? যে কালেমা অন্য শব্দের সাহায্য ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তাহাকে হরফ বলে। যেমন মিন থেকে হয়ে গেল।
কালেমার প্রশ্ন পাইছেন, উত্তর পাইছেন? এখানে এখানে তাহলে তিনোটাই পড়তে হবে, ইসেম ফেল হার্ফ, এই তিনটা। না হ্যাঁ, শুনেন এখানে ইসেম ফেল দিছে হাল শুধু না, ইসেম ফেল হাল না, হার্ফ। আর হরফ। হরফ। ইসেম ফেল হরফ। জি আরিফ ভাই জি। হ্যাঁ, এটা এবার এখানে হুজুরের আছে, এবারে জামান। এখানে একটা প্রশ্ন হবে, আরেকটা প্রশ্ন দেখেন, বলে দিই। এখানে প্রশ্ন হবে জামান কত প্রকার ও কি কি, বুঝছেন? ফেল ও জামান কাকে বলে, কয় প্রকার ও কি কি, এখানে লিখা দেখবেন। প্রশ্নটা 3 নম্বরটা, ফেল ও জামান। খাবো না। ফেল এর জামান ও কাল কয়টি? ফেলের জামান ও কাল কয়টি? ফেলের জামান, ঠিক আছে না? ফেলের জামান কত নম্বর কত পেজে? নম্বর এটা কত নম্বর পেয়েছে? এটা 12 নম্বর পৃষ্ঠায় আসেন। ফেলের জামান কোথায় এই যে পেলেন? 12 নম্বর পৃষ্ঠা